আসসালামু আলাইকুম গাইজ, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে নতুন একটা ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে মেলবেট। তো আপনারা অনেক জায়গার এর অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকবেন। তো সেই মেলবেট অ্যাকাউন্ট আপনি কীভাবে ক্রিয়েট করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো অ্যাকাউন্টটি খোলার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে প্রথমে গুগল থেকে মেলবেট অ্যাপসটি ডাউনলোড দিতে হবে। তো ডাউনলোড দেওয়ার পর মেলবেট অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনাকে প্রথমে আইডিটি খুলতে হবে, তারপরে ভেরিফাই করতে হবে। তো আইডিটি খোলার জন্য একদম উপরে দেখছেন রেজিস্ট্রেশন, এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে একদম উপরে দেখছেন ইন ওয়ান ক্লিক, এইখানে আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস আসবে। তো এইখানে এই ইন্টারফেসে আপনাকে চেঞ্জ করতে হবে হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন 3 নম্বরে প্রোমো কোড, এইখানে এসে আপনাকে লিখতে হবে, দেখেন NAF, সরি সব কয়টি বড় হাতের দেবেন, NAF007। তো একটু ভালো করে খেয়াল করে দেখুন, NAF007 এটা হচ্ছে আমাদের ভিআইপি প্রোমো কোড। এটা ইউজ করলে আপনারা প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 100% বোনাস, অর্থাৎ 100 টাকা ডিপোজিট দিলে আপনারা 100 টাকা ফ্রি পেয়ে যাবেন, সেটা দিয়ে বেটিং করতে পারবেন। তাছাড়া অ্যাকাউন্টটি সম্পূর্ণ প্রোটেক্ট থাকবে। আর তারপরে দেখেন তার নিচে কয়েকটি ঘর আছে, এগুলো পূরণ করে দেবেন। এগুলো পূরণ করে দেওয়ার পরে নিচে দেখেন গ্রিন হয়ে একটি টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনাদেরকে একটা ক্যাপচা সলভ করতে বলবে, যে কোনটা গাড়ি কোনটা কি, সেটা ক্যাপচাটি সলভ করবেন। একটু সময় নিতে পারে, ধৈর্য ধরে সলভ করবেন। তো সলভ করার পরে আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেবে, যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড। সেই অ্যাকাউন্টের ইউজার নাম এবং পাসওয়ার্ডতে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং নিচে দেখেন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে ডিরেক্ট লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হওয়ার পরে এমন একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো এখন আপনাকে করতে হবে ভেরিফাই। আপনি অ্যাকাউন্টটি খুলে ফেলেছেন, এখন আপনাকে করতে হবে ভেরিফাই। তো ভেরিফাই করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি এই অ্যাকাউন্টগুলো আমার কাছে এমনিতেই থেকে যায়। তো আমি যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি সেই অ্যাকাউন্টগুলো যদি কেউ নিতে চান তাহলে কমেন্ট বক্সে বলবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি তাকে ফুল ভেরিফাই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে দেব। সে পরে পাসওয়ার্ড চেঞ্জ করে নিলেই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যদি কেউ আগ্রহী থাকেন তাহলে কমেন্ট বক্সে বলবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো দেখেন এখন ভেরিফাই করার জন্য আপনাকে এই দেখেন এই ইন্টারফেসে একদম নিচে দেখতে পাচ্ছেন মেনু বার, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একদম উপরে দেখেন লেখা আছে পার্সোনাল প্রোফাইল, এইখানে ক্লিক করবেন। তো এখন আপনাকে এইখান থেকে দেখেন মাঝ বরাবর দেখা যাচ্ছে ইমেল এবং ফোন নাম্বার, এই দুইটা অ্যাড করতে হবে। তো এই দুইটা অ্যাড করা খুবই ইজি ব্যাপার। ফোন নাম্বার অ্যাড করলেই হয়, কিন্তু যদি ইমেইল চায় উইথড্র বা ডিপোজিটের ক্ষেত্রে তাহলে অ্যাড করে নেবেন, সমস্যা নেই। তো এখান থেকে ফোন নাম্বারের লিঙ্কে ক্লিক করবেন, করার পর এখানে আপনার ফোন নাম্বার দিবেন। তো ফোন নাম্বারটি দেওয়ার পর নিচে দেখেন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। আপনাকে একটা ক্যাপচা সলভ করতে বলবে, ক্যাপচাটি সলভ করে তারপর আপনাকে সেন্ড কোড পাঠাতে বলবে। তো কোডটা পাঠিয়ে দেবেন, আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটা কোড যাবে, কোডটা বসাই দিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করলেই আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে ব্যাক নিলাম, আমি আপাতত অ্যাড করব না। তো তারপরে দেখেন ইমেল প্রথমে অ্যাড করেন না, সমস্যা নেই। পরে ডিপোজিটের ক্ষেত্রে যদি অ্যাড করতে বলে তাহলে করেন, নাহলে করার দরকার নেই, সমস্যা নেই। তো তারপরে একদম উপরে দেখতে পাচ্ছেন ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ব্যক্তিগত ইনফরমেশনগুলো দেওয়া লাগবে। তো এইখানে ফার্স্ট নেম, এখানে আপনি আপনার নামটি লিখবেন।
তো নামটি লেখার পরে সারনেমের এইখানে আপনি আপনার নামের পরের অংশটুকু লিখবেন। এখানে আমি ইসলাম দিলাম। তো মিডিল নেম এটা দেওয়ার প্রয়োজন নাই। ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটি দিবেন, অবশ্যই যার ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ড অনুযায়ী দেবেন। তো তারপরে প্লেস অফ বার্থ, এখানে জন্মস্থান, এখানে আপনি লিখবেন বাংলাদেশ, বা আপনি ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়া লিখবেন। তো বাংলাদেশ লেখার পরে তার নিচে দেখেন আছে রিজিয়ন এসে আপনি আপনার বিভাগের নামটি সিলেক্ট করবেন। তো আমি রংপুর থেকে রংপুর সিলেক্ট করলাম। তারপরে দেখেন সিটির এইখানে এসে আপনারা আপনার জেলার নামটি সিলেক্ট করবেন। তো তারপরে দেখেন আছে রেসিডেন্স অ্যাড্রেস, এইখানে আপনি আপনার রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ উপজেলার নামটি সিলেক্ট করবেন। তো তারপর ডকুমেন্ট টাইপ, এখানে এসে আপনি অবশ্যই সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি কার্ড, 2 নম্বরে আছে দেখুন। তো তারপরে সিরিজ নাম্বারে এখানে আপনি 1 দিবেন, অথবা আপনার যদি 2টি অ্যাকাউন্ট খোলা থাকে এর আগে তাহলে 2 দিবেন। তো এখানে 1টি দিবেন। তো তারপরে ডকুমেন্ট নাম্বার, এখানে এসে আপনি আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে উঠাই দিবেন। তো উঠাই দেওয়ার পর ডেট অফ ইস্যু, এখানে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের পেছনে কিউআর কোড স্ক্যানারের উপরে দেখেন একটা ডেট থাকে, সেই ডেটটি এখানে বসাই দিয়ে দিবেন। তো বসাই দেওয়ার পরে ইস্যুড বাই, এখানে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট, অথবা ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো এগুলো লেখার পরে নিচে দেখেন যে গ্রিন হয়ে টিক চিহ্ন আছে, বা ইয়েলো হয়ে যে টিক চিহ্নটা আছে সেই টিক চিহ্নে ক্লিক করে দেবেন, আপনার আইডিটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। তো এই সম্পূর্ণ ভেরিফাই আইডি দিয়ে আপনারা বেটিং করতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন, উইথড্র ডিপোজিট সব করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আর আইডি খুলতে কেউ যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এইখানে যোগাযোগ করবেন, আপনার অ্যাকাউন্টের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।